লক্ষণটা বলে দিই। ওরা যদি কারো হচ্ছে এখন 1 সপ্তাহ বেশি না, 1 সপ্তাহ বেশি যদি কারো কাশি হয়, রাতে দিকে ঘুসঘুসে জ্বর, ঘাম হওয়া, তারপর খিদে কমে যাওয়া, আর হচ্ছে যদি ওজন কমে যায়, এই কটা সাইডের মধ্যে এই গিয়াটা নামিয়ে দিন, মৌসুমী দিন নামিয়ে দিন একবার দেখে নিন। এই পাশে রয়েছে একদম কাকুরির পেছনে। টিবি রোগের এই দেখুন নিচে দিকে আছে না? না এদিকে আছে। এই যে টিবি লক্ষণগুলো ঘুসঘুসে জ্বর বা কাশি, বুকে ব্যথা ও কাশির সঙ্গে রক্ত পড়া, খিদে ও ওজন কমে যাওয়া আর রাতে ঘাম হওয়া, এই 4 ধরনের যদি লক্ষণ আমরা দেখতে পাই তাকে আমরা টিবির জন্য কিন্তু রেফার করব। টিবির জন্য রেফারটা করা মানে কি? মানে হচ্ছে আমরা স্পুটাম কন্টেনার ছোট কৌটো দিয়ে দিই কফ ধরার জন্য। ওরা কফগুলো আমাদের সেন্টারে একদিন একটা ডেট ফিক্স করা হয়, এসে দিয়ে যায়, সেই কফটা আমরা রেফার করি। এইভাবে যদি ধরা পড়ে, এবার ওখান থেকে ভাতা হসপিটালে কফ রেফারের পর তার পরীক্ষা নিরীক্ষা করে যদি কারো ধরা পড়ে, সে কিন্তু ট্রিটমেন্টের আওতায় আসে। আর একটা রোগী 6 মাস তার ট্রিটমেন্ট আর কি করা হয়, তার ওষুধপত্র এখান থেকে দেওয়া হয়। ওগুলো ডিটেলস অনেক কিছু আছে, ওরা একটা টাকা পায়, ঠিক আছে, এরকম অনেক ব্যাপার আছে। মানে এক একটা রোগ নিয়ে এক একটা আমাদেরকে তাহলে প্রতিদিন আলোচনা করতে হবে যখন আমরা মিটিং আসি। হ্যাঁ ওইটা ভালো হবে। একবারে হ্যাঁ ওইটা এতটা নিতেও পারবে না। সেই রকমই হয় যে মেইনলি আপনাদের যেটা জানা দরকার একটা হেলথ সেন্টার থেকে কি কি পরিষেবা মানুষ পেতে পারে, আর মানে এখানে কি কি কাজ হয়, কেটে আছে, আর এক কাদু রোগের সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, এবার যে প্রতিষেধকগুলো যেগুলো সরকারি বলছেন যে বলার জন্য ক্যাম্পে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, সেই ইঞ্জেকশনগুলো বাচ্চা যখনই জন্মালো এখন হসপিটালে 24 ঘন্টার মধ্যেই BCG, একটা পোলিওর একটা 0 ডোজ, আর একটা হেপাটাইটিস বি মানে জন্ডিসের একটা 0 ডোজ দেওয়া হয়, আর একটা ভিটামিন K ইঞ্জেকশন। এগুলো কিন্তু প্রত্যেকটা হসপিটালই এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, মানে একদম দেবেই 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তা ওটা হয়ে গেল। তারপরে 1.5 মাস যখন বাচ্চার বয়স হবে তখন পাবে পেন্টাভ্যালেন্টের ফার্স্ট ডোজ, OPV মানে পোলিওর ফার্স্ট ডোজ, IPV ফার্স্ট ডোজ, রোটা ভাইরাসের ফার্স্ট ডোজ, আর একটা PCV মানে নিউমোনিয়া ভ্যাকসিনের তার একটা ফার্স্ট ডোজ। এত কি আপনারা মনে রাখতে পারবেন? এটা প্রত্যেক মাসেই এসে শুনতে হবে, তবেই মনে রাখতে পারবেন, তা নাহলে মনে রাখতে পারবেন না। একটা ভ্যাকসিন আর একটা দিনে একটা ভ্যাকসিন ফার্স্ট ডোজ করতে পারে। এবার যখন 2.5 মাস বয়স হবে তখন আবার পোলিওর আরেকটা ডোজ পাবে, সেকেন্ড ডোজ, আবার পেন্টাভ্যালেন্টের একটা সেকেন্ড ডোজ পাবে, আর তার সঙ্গে রোটা ভাইরাস যেটা ডায়রিয়া প্রতিরোধ করে তার একটা সেকেন্ড ডোজ পাবে। আবার যখন 3.5 মাস বয়স হবে তখন আবার বাচ্চা পোলিওর একটা থার্ড ডোজ পাবে, পেন্টাভ্যালেন্টের থার্ড ডোজ পাবে, রোটা ভাইরাসের থার্ড ডোজ পাবে, IPV সেকেন্ড ডোজ পাবে, BCV সেকেন্ড ডোজ পাবে। বাচ্চা যখন 9 মাস বয়স হবে পূর্ণ হয়ে যাবে তখন হাম আর রুবেলা একসঙ্গে, হাম আর রুবেলার একটা ফার্স্ট ডোজ পাবে, জাপানি এনকেফেলাইটিস পাবে একটা ভিটামিন A অয়েল পাবে, আর তার সঙ্গে এখন নতুন যোগ হয়েছে IPV বুস্টার ডোজ আর BCV বুস্টার ডোজ। যে IPV BCV 1.5 মাস 3.5 মাসে পেলো, তার বুস্টার ডোজটা আবার ফের 9 মাসে গিয়ে পাবে বাচ্চা। আবার 16 থেকে 24 মাস যখন বাচ্চার বয়স হবে তখন হাম আর রুবেলা সেকেন্ড ডোজ পাবে, জাপানি এনকেফেলাইটিস সেকেন্ড ডোজ, আর পোলিও বুস্টার আর DPT বুস্টার। এরকম দ্বারা হলো। তারপরে বাচ্চা 6 মাস অন্তর অন্তর ভিটামিনের তেলগুলো খেয়ে যাবে। যখন বাচ্চা 5 বছর পূর্ণ হবে তখন ওই DPT যেটা 1.5 বছরের বুস্টার ডোজটা পেলো তার একটা সেকেন্ড বুস্টার ডোজ পাবে। আবার যখন বাচ্চা 10 বছর বয়স হবে তখন একটা টিটেনাস আর ডিপথেরিয়ার একটা 10 ইয়ার্সের ইনজেকশন পাবে, আর একটা 16 বছরের একটা টিটেনাস ডিপথেরিয়া 16 বছরের ইনজেকশন পাবে। এটা পুরো হলো ভ্যাকসিন শিডিউল, কমপ্লিট একটা শিডিউল একদম। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সব বাচ্চারা যেন তাদের সময়ে ঠিক সময়ে তাদের ভ্যাকসিনগুলো যেন নিয়ে নেয়। তোমরা সবাই বুঝতে পারছো? কিছুটা বুঝতে পারলে তো? আর তোমাদের যদি কিছু বলার জানার থাকে যে আমরা এসেছি, আমাদেরও কিছু জানার আছে, কিছু বোঝার আছে, কিছু জানতে সেগুলো জানতে চাইছো যে এসেছি এইটা জানার জন্যে, সেটা তোমরা শুধু দিতে পারো, সেটা তোমরা শুধুই নাও যে কোনো এই বিষয়টা কি আমি বুঝতে পারলাম না, বা এইখানে কি হ্যাঁ এক একটা বিষয়ের উপর এক একদিন শুনতে পাবে, অনেক কিছু আলোচনা অনেক কিছু জানার আছে, কিন্তু যে দম্পতিগুলো আছে যাদের একটা করে বাচ্চা, সক্ষম দম্পতি বলতে আমরা বুঝি 15 বছর বয়স থেকে 49 বছর বয়স পর্যন্ত যে সমস্ত মহিলাদের বিয়ে হয়েছে, যাদের স্বামী স্ত্রী দুজনাই বেঁচে আছে, তারাই হলো সক্ষম দম্পতি। এক্ষেত্রে
ছেলের বয়স কোনো ম্যাটার করছে না, এক্ষেত্রে মেয়েটার বয়স হতে হবে 15 থেকে 49-এর মধ্যে। 15 বছর থেকে 49 বছর বয়স হচ্ছে একটা মেয়ের যে সন্তান উৎপাদন করতে পারে, সন্তান যে